এতক্ষণে জমালয় যমরাজ ও তার দুর্গণ এসে উপস্থিত হয়েছে। আর ওইদিকে চিত্রগুপ্ত জমালয়ের দিকে বেঁধেছে না। নমস্কার নমস্কার মহারাজ, আসুন আসুন চিত্রগুপ্ত, আসুন গ্রহণ করুন। আর বলুন চিত্রগুপ্ত, অনেকদিন গত হলো, এই জমালয় জীবাত্মা আসছে না কেন? মহারাজ, এই বর্গের সমস্ত ধার্মিক মানুষ সকলেই করিতেছে হরিনাম, ভোজন, কীর্তন ও ধর্ম আলোচনা, তাই এই জমালয় জীবাত্মা আসছে না মহারাজ। তা তো আমি জানি না চিত্রগুপ্ত। ওরে দুর্গণ, তোমরা যাও গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চারিদিকে ছড়িয়ে পড়ো, এখন থেকে বড় জীবাত্মা নিয়ে সেই জমালয়। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমরা এক্ষুনি ছড়িয়ে পড়ছি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে, তন্ন তন্ন করে খুঁজে দিয়ে আসছি জীবাত্মা এই জমালয়। যমরাজের আদেশ মতো দুধগণ ছড়িয়ে পড়লেন জীবাত্মা খোঁজার জন্য। আর এদিকে বর্ধধামে চলছে ভোগের লীলা, তাই ভোগের বাজারে করিতেছেন আগমন। সমস্ত রমণীগণ তাদের প্রিয়তমের সঙ্গে প্রেম লীলা করার জন্য করে দিয়েছেন আমার উপর পাড়াই বাপের ঘর সেই বসে পাইলে আমার উপর পাড়াই বাপের ঘর মাথে মাথে
কি আছে এগো মাঠে মাঠে আছে আমার এগো মামা দিদার এগো আমাকে লাগে কেনে কেনে শিখে শিখে আন্দর কানে দিদি দরতা পরে পরে শিখে শিখে আন্দর কানে দিদি Yeah.
আসছে, আমি তার সঙ্গে কিছুক্ষণ প্রেমালাপ করব। তোমরা গৃহে চলে যাও সাথী, তোমরা গৃহে চলে যাও। ঠিক আছে সাথী, আমরা গৃহেই চলে যাচ্ছি, আমরা গৃহেই চলে যাচ্ছি। তোমার আসতে এত দেরি হলো কেন বন্ধু? শোনো সাথী, আমি কাজের ঝামেলায় ছিল, তাই আমার আসতে আজ এত দেরি হয়ে গেল। ওগো বন্ধু, তুমি আমায় ভুল বুঝে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? না 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 সাথী না, এ কোনোদিন হতে পারে না। এ দেহে যতদিন থাকবে প্রাণ, আমি তো শুধু তোমারই সাথী, আমি তো শুধু তোমারই। আর ও কথা বলে না সখী, আমি তো কাঁদরি জানি না। ও কথা বলে না সখী, আমি তো কাঁদরি জানি না। এ গো জীবনে মরণে তোমাকে ভুলিব না। বারে বছরে এ গো জীবনে মরণে তোমাকে ছাড়িব না। ওগো সাথী, তাহলে আমায় কথা দাও, তুমি সারা জীবন ধরে আমায় এভাবেই ভালোবাসবে? হ্যাঁ 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 সাথী, আমি তোমায় কথা দিলাম, আমি সারা জীবন ধরে তোমায় এভাবেই ভালোবাসবো, আমি সারা জীবন ধরে তোমায় এভাবেই ভালোবাসবো। ভালোবাসা মতো ভালোবাসলে পরে হয়ে তবে কি গো ভুলা যায়? পরে ভালোবাসা মতো ভালোবাসলে পরে ভালোবাসা তবে কি গো ভুলা যায়? খদিজা ভুলে আর বিরহ নালে, ও খদিজা ভুলে বিরহ নালে, মন থেকে তারে কি গো মোছা যায়? পরে তারে কি গো ভুলা যায়? ভালোবাসা বাঁচলে আর তবে কি গো ভুলা যায়?
তাই চলো সখী, তাই চলো ওই বৃক্ষের ছায়ায় বসে বসে আমরা কিছুক্ষণ প্রেমালাপ করি, আমরা কিছুক্ষণ প্রেমালাপ করি। আর ওইদিকে ওই যুবকের বৃদ্ধ মা বাবা অনেকদিন ধরে কিছু খেতে না পেয়ে পথে পথে করছে রাগমন। কিন্তু আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিস না রে বাছা, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিস না।
পরীক্ষায় ফেললে ঠাকুর? আমাদের কোন পরীক্ষায় ফেললে? দেখেছো দেখেছো গো গ্রামবাসীগণ, আমার একমাত্র নয়নের মণি গো, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছি, সে এখন তার মা বাবাকে চিনতে পারছে না, সে এখন তার মা বাবাকে চিনতে পারছে না। দয়াল, এর যে দুঃখ মা বাবার আর কি হতে পারে দয়াল? এর যে দুঃখ আর মা বাবার কি হতে পারে? এই মানব জনম কত যে কষ্টের, কত যে দুঃখের, কত যে যন্ত্রণার। তুমি আর আমাদের মানব জনম দিও না দয়াল, তুমি আর আমাদের মানব জনম দিও না। তুমি কেঁদো না ব্রাহ্মণী, তুমি কেঁদো না। এই বিধাতার লেখা ব্রাহ্মণী, এই বিধির বিধান, আর এই বিধির বিধান খণ্ডন করা যায় না ব্রাহ্মণী, এই বিধির বিধান খণ্ডন করা যায় না। তুমি কেঁদো না ব্রাহ্মণী, তুমি কেঁদো না। তারা কি করে চিনবে ব্রাহ্মণী? তারা তো এই পৃথিবীর মোহমায়াই পড়ে আছে। এমন কুলাঙ্গার সন্তানের মুখ দর্শন করার চেয়ে আমাদের ভিক্ষে করে খাওয়া অনেক ভালো ব্রাহ্মণী, আমাদের ভিক্ষে করে খাওয়া অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, আমাদের দু চোখ যেদিকে যায় আমরা সেই দিকেই চলে যাই ব্রাহ্মণী, আমাদের দু চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাই। তুমি জমিদারের ছেলে, কিন্তু এখন যে দেখি তুমি সামান্য এক ভিক্ষুক ব্রাহ্মণের ছেলে। সতী, ওরা আমার মা বাবা হতে পারে না। তুমি ওদের কোথায় আমায় ভুল বোঝো না সতী, তুমি ওদের কোথায় আমায় ভুল বোঝো না। ওরে ব্রাহ্মণ, তুমি আমায় ধোঁকা দিলে। আমি তোমার জন্য, আমি আমার স্বামী সন্তান ছেড়ে তোমার সঙ্গে পালিয়ে এসেছি, আর তুমি আমায় ধোঁকা দিলে। ঠিক আছে সতী, তুমি সুখে থেকো, ভালো থেকো, আমি চলেই যাই। বিদায়, বিদায়। আর ওইদিকে ওই যুবকের বৃদ্ধ মা বাবা অনেকদিন ভিক্ষে করে খেতে খেতে এক সময় দুজনেই প্রাণ ত্যাগ করে। আর তাদের ছেলে সেই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আর এইদিকে ভবের হাটে হাট লেগেছে, তাই হাতুড়িয়ারা কেনা বেচা করার জন্য সেই হাটের দিকে করিতেছে না কোথায় বছর কত না খাবে না। সকালে তুই বাপি খাওয়ালি ও বাবুর মা, সকালে তুই বাপি খাওয়ালি। কোন দিকে
আসো। আই দেখো এইখানে খাসির মাংস বিকেছে, কই যাও না দেখি আমাকে 1 কেজি খাসি কিনে। বাবা 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 বাবা, শালা আমার গেড়া বগলি খাইয়ে গেল দিন, আর এখন বহুই বলছে খাসির মাংস কি। পরে বহুরে শুনে নাও হে আমার বহুর কীর্তি। আমি কদিন গেছিলি কাজ করতে বাইরে, ঘরে আমার 2টা পরপরিয়া কাকুল ছিল, খাইছে তরকারি করে। আমাকে তো দিলই নাই, আমার শালা বুড়া বাপ্পা গিলা কম দিল নাই। দিয়েছিলি তো দিয়েছিলি, হাড় গিলে দিয়েছিলি, জানো না খাইয়ে দিয়ে তোমায় গালছে। পরে বহুরে বলি হাড় গিলা ঢুকান দিয়েছিস তো গাল দিবে নাই, তুমি তোকে চুপ খাবে নাকি? এ বাবুর বাপ, অত কথার কি আছে? কিনে দিবে না নাই সেইটা আগে বলো। দিব রে বাবা দিব, জানো কত উপকারে হবে, জানা সিধাইনি কতটা। এ বাবু বলি খাসি মাংস কত কেজি রে? এ বাবু 800 টাকা। বাবা বাবা বাবা, বলি আমি কি করবো, খাসির মাংস খাইয়ে নেই নাকি রে? হ্যাঁ, সেদিন মিলন চকে বিকাচ্ছিল 700 টাকা, আর তোদের এই হরতাল দিয়ে আসে হয়ে গেল 800 টাকা। এ বাবু শুনে নাও, ওইখানে একটা বড় কানিয়া বিদেশি ছাগল বসলো, এই জন্য কম দামে পাঠাচ্ছিলে, আর আমার এইখানে পিওর দেশি ছাগল, এই জন্য বেশি দাম। বলি এ বাবুর বা কত তর্কাতর্কের কি আছে? কিনে দিবে না সেইটা আগে বলো। দিব রে বাবা দিব, না দামটা সিধাইনি। যদি কোন রকমের 50 টাকা কমাতে পারি তো আমার এই 2 বোতল দিলিশে খাওয়া হবে না। হ্যাঁ এ বাবু, এই যে 1 কেজি টাকা রে, আর 50 টাকা কম পাবি শুনলি? আর ভালো করে দাম দি, দাঁড়িয়ে মারিস না, আর আমার এই বহুটার দিকে ভালে ভালে ওজন করিস না। হ্যাঁ নাই তো এমন মোটাটা একটি দিব না, মোটা ঘুরে দিব। এ বাবু শুনিলে তোর মতন খোঁজার আমার অনেক আছে, লিগার আছে লে চলে যা। এরে কখন নাই দিব বলি রে, টাক 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 1 কেজি টাক। এ বাবু তোর ফুলের মালা কত করে? 30 টাকা। ই বাবা, টুকু ফুলের মালা গিলা 30 টাকা। এ বাবু 5 টাকায় দিবি? কি বাবা রে, একটু রং ঘর বসে গেল, রাখ তোর ফুলের মালা রইল, আমি চললি। এ বাবা এইখানে কত বড় বড় গেড়া বিকা ছিল। বলি এ বাবু গেড়া কত করে? 40 টাকা। বলি হে গো, তো ভাই আগের হাটে গেড়া বিকতে ছিল না? তোদের গেড়া গিলা পচা বাইরে ছিল, এইবারে যদি পচা বাইরে যাও তো আমি তোদের গেড়া ঘুরাই নিব। এই বাবা রাম 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 রাম। বলি হে গো, এত লোকের মাঝে ওই কথা গিলা না বললেই নাই। হ্যাঁ আমার এমনি করে খোঁজটা থাকবে, বলে দাও তোমার কত গেড়া নিবে আছে, লাও না, বাঁচে বাঁচে তুমি নিয়ে নাও। হয়তো দাও দাও দেখি 1 কেজি দাও। এ বাবুর বাপ, এ বাবুর বাপ, কি কামাইনা ভাটি দেখিল না চললো। হ্যাঁ বলি এদিকে আসো, শুনো আই দেখো বাবুর মশি এসেছে। যদি বাবুর মশিকে 2টা কানফুল কিনে দিহ না গো, তো আমি তোমার ঘরে যাই গরম গরম 2টা চুমা দিয়ে দিব। রাম 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 রাম। শালা এত লোকের মাঝে দিলিস তো আমার প্লাস্টিকটা পাংচার করে। হে কামাইনার প্লাস্টিকই পাংচার হচ্ছে। সকালে সন্ধ্যা যখন মদ কিনছো তখন কি প্লাস্টিকটা তোমার ঘরের শিকায় টাকা থাকে নাকি? হ্যাঁ হবে বাবা দিব, আমার শালি বটে, আমি বুঝে নিব, বুঝলে? এই যে আমার বাইরের বন্ধু এসেছে, বুঝলে, ওর কাছে আমি 2 গিলাস খাইলি, তারপরে দেখবো। যাও যাও তুমি তো সবজিটা কিনে নিবে যাও। হ্যাঁ কত ঠিকই আছে। বলি করে বলতেছি, বলে বলি আমি বলছি রে, আমি বলি ভালোই আছিস না? হ্যাঁ ভালোই আছি মরা। I am very thank you. পরে মাতাল রে, সবাই ইংরেজি এই কথা বলছে রে। বলি রে, বলি শুনে রে, পয়সা নিচ্ছিস না? পয়সা কি বললো? তুই আমাকে জানিস? তুই জানিস আমি কেমন জানিস? আরে কেমন রে? I am VIP of India. পরে মাতাল রে, সালা বলছে I am VIP of India। সালা রাস্তার খেটা বিড়ি কুড়াই খায়, লোকের কাছে 3 রুপিয়া মাগিয়ে খায়, আর বলছে সবাই ভিআইপি অফ ইন্ডিয়া। হ্যাঁ একদম পেটটাই আমার মারগুলি না, বুঝলি? জানিস জানিস আমার পেটটাই কি ঢুকা আছে? 12টা বিয়ারের বোতল ঢুকাছে। তুই ক গ্লাস খাবি রে? হ্যাঁ তুই ক গ্লাস খাবি? আয় 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 দেখো, এটা কি দেখি ইয়াকে, দেখি কত গ্লাস বটে, এটা কি কত গ্লাস মদ? হ্যাঁ এ বাবু তোরা কি আজ খাচ্ছ নাকি? রোজই তো খাইও। তোরা কি জানো না নাকি কত গ্লাস? না জানি, তাও বলি শিখাই, খাইয়ে দিয়ে একটু সিধাই খাওয়া ভালো বটে। 10 টাকা গিলাস। এ ঢাকি দি। বলি আর আজ এত বলো মেলা, বলি এই মেলার জন্য চাকনাটা ফিরে দিবে না? দিব।
তবে পয়সাটা আগেই লাগে। কি বাবা, এটা কেমন কথা গো? পয়সাটা আগেই লাগবে? আচ্ছা, তুমি আমাদের ড্রেসটা দেখে বলছো নাকি, না আমাদের চেহারাটা দেখে বলছো? এমন বলছো না যেমন তোমাকে খাঁকড়া বিছাই বিধে নিয়েছে। শুনে নাও, তুমি তোমার ফুটানি ওই ঘরেই ঢুকাই রাখো, বুঝলে? রাখো তোর ফুটানি, হাওয়া বাজানি, রাখো তোর ফুটানি, হাওয়া বাজানি, যেমন খাঁকড়া বিধে বিধে নিয়েছে। বলি উঠা না কলার শাড়ি, খাঁকড়ায় কোথায় দিয়েছে? বলি উঠা না কলার শাড়ি, খাঁকড়ায় কোথায় দিয়েছে? তামান খাবো নাকি? ভাতি বাড়ির উপর বসে তো কোথায় খাঁকড়াই বিঁধেছে না কি করেছে সেইটা দেখতে যাচ্ছে। আর আমাকে যখন ঘন মাসে খাঁকড়াই কামড়াই ছিল তখন কমাসি ঢেলছিলে। হ্যাঁ গো, কোথায় খাঁকড়াই বিঁধেছে, জ্বলন করছে না লাইট করছে। বাবা শুনেলে মাতালের বদনাম করিস না, বুঝলিস না? শুনেলে যতদিন এই ধরা ধামে থাকবে শ্রীবার দুর্গা, ততদিন চলবে খামদের মদ আর মুরগা। আর এই সর্বমর্ত মাতাল ভালো দেখতে মেলাটায় আমার মতন আছে কত মাতাল। একদম ওটা হিগড়ি দেখাস না, এমন দিব না তোকে ছাড়িয়ে অন্য সংখ্যা করে দেবো, বুঝলি? এই জন্যই বলে যে ভাইখালের মায়া হাসে আর মাতালের মায়া কাঁদে। ছাড়ে শুনে রে, অত তোকে ইহা করতে হবে না, বুঝলিস না? যা তুই নিজের কাজ কর। এ করবি আমাকে বন্ধটা দেখি বহুটাই জামা গাছ দিচ্ছে। তোর ভাই তো নিয়ে লেগেছো। হ্যাঁ কি বাবা, বলি এটাই তো আরো তো ভাত জল মেশা আছে নাকি গো? শুনে লাগো, আমি ওই জাতা ভাটি গাড়ি লয়, এটাই বিসলারি ওয়াটার মেশা আছে। বাবা বাবা বাবা, আরে বিসলারি ওয়াটার রে? বলি হে হে, বলি কেউ চুহান মদের সঙ্গে বিসলারি ওয়াটার মেশান খাইয়েছে নাকি? হ্যাঁ নাই, এই ভাটি বাড়ির কোনো গ্যারেন্টি নেই। আমাকে টুকু মন্ত্র বলে পবিত্র করে লিখতে হবে, তারপরে গিলতে হবে। হ্যাঁ যাই, ওম গঙ্গে যে তোমরা আসবে বলি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম রাম লক্ষণং পূর্বং জনং ভুবনং শিরাসুরি সুরং ঠাকুরেশ করুণাময় রাজেন্দ্রং সনাতনং কমেতে জানো কিছু ফুলরং ক্যান্সার ব্যাকটেরিয়া কোমর বেদা মাথা বেদা করুণা মরুণা সব দূরে যাবি মা। জন সলমনকে করে ঘিন, তার ঘর গোষ্ঠী ঢুকে যাবেন। আইমা আইমা কালী, অনেকদিন পর বলি মা, সর হইলে মনে আমার পেটের ভিতর ঢুকে যা, কোনো চিন্তা ভাবনা করিস না। বাপরে, মালটা কি ঝাঁঝালুই, একেই ঢোকে নেশা হয়ে গেল। আর এইখানে এইভাবে হস্তাঙ্গ হলো, তাই হাতুড়িয়ারা নিজ নিজ ঘরের দিকে করিতেছেন গমন। চাকরি করে নাও। এ দিদি কি চাকরি করে লো? এলো কারো কাছে বলিস না, আমার খরচ দেয় না, লেটরিন সাফের চাকরি করে লো। ও তাই এই তো মদ খায়। এ দিদি হাত তো ফুরাই গেল, লেপটা গান ধর, নাচে নাচে ঘর দিকে যাবো। কত ঠিক আছে, যাচ্ছি তবে। सबसे लगल प्रीति सब निकलती सबसे लगल प्रीति डीजे सन 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 दे तो कहीं लगे दिया ना और जब सदी तोर बिना रे तो कहीं लगे दिया ना और जब सदी तोर बिना रे
এসে রাস্তা নাই কি বাবা এই হাট পুরাই মিল নকল বাবা আর আমি এই লোহা ধাক্কায় পড়ে আছি এসে আর আমার বন্ধুটা কোথায় গেল রে বাবা তাহলে খাবার সময় কষে বন্ধু আর আমি যখন পড়ে আছি এইখানে নেশায় তখন কোনো বন্ধু না রে বাবা কি বাবা যমরাজ নকরি বাবা কি বাবা তোমার ডর লাগতেছিল বাছা তার হবাব লেগবিস তো লেগবিস আমার এখন বিহা হয়ে যায় সাংঘাতটাকে বিহা করতে দিয়ে এলে তারপরে লেগবিস তো লেগবিস কি বাবা এদিকে এসছো নকরি বাবা পলাই 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 এইভাবে মর্মভাবে চলছে ভবের খেলা তাই মাননীয় শ্রী দর্শক মন্ডলী একদিন না একদিন পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় তার মৃত্যুর পর জীবের জীব আত্মার অধিকার হয় একমাত্র যমরাজের তাই এইদিকে যমরাজ চিত্রগুপ্ত জীব আত্মার পাপ পুণ্যের বিচার করে তাদের শাস্তি দেওয়ার জন্য করিতেছে আগমন ঠিক আছে মহারাজ তাই হবে ওরে দুর্গণ তোমরা তাড়াতাড়ি জমাবে সমস্ত জীবাত্মা নিয়ে এসো এই ব্যক্তি মর্মে দিন প্রতিদিন নিরীহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে মহারাজ আর গাড়ি করে এইভাবে জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলুন মহারাজ এই ব্যক্তিকে কি ওরে দুর্গণ এই ব্যক্তিকে উলম্ব করে উল্টো দিক দিয়ে ওরা দিয়ে আঘাত করা হয় এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ নিজের মা বাবা নিজের স্ত্রী পুত্র কাউকে দেখতো না তাই বলুন মহারাজ এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে ওরে দুর্গণ এই মাতালকে 70 জনম ধরে বেত্রাঘাত করা হয় এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ নিজের মা বাবাকে খেতে দেয়নি নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল মহারাজ আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে মহারাজ আর এই যুবতী কি পাপ করেছে চিত্রগুপ্ত এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পর পুরুষের সঙ্গে করেছিল প্রেম আলাপন মহারাজ ও নিজের শ্বশুর শাশুড়ি কাউকে খেতে দেয়নি তাই বলুন মহারাজ এই যুবককে কি শাস্তি দেওয়া হবে ওরে দুর্গণ এই যুবককে জ্বলন্ত আগুনে ওই যুবতীকে ঘরের মধ্যে নিক্ষেপ করা হয়
মর্তধামে করেছিল গুরুনাম হরিনাম ভোজন কীর্তন ও ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণকে কি করা হবে? ওরে ওরে দুর্গণ, এই ব্রাহ্মণকে পুষ্প অগ্রসে করে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেয়া হোক, পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেয়া হোক। তুমি পরের কর্তা জেনে বার্তা নাই জানি মানে, তুমি পরের কর্তা জেনে বার্তা নাই জানি তোমার হাবিবির তবে সন্ধে হলে পার তবে আমার হাবিবির তবে সন্ধে কাটাইলো নাকি রে? হ্যাঁ কাটাইলো নাকি? কাটাইলো মানে কাটাইছিস এই বেটাকে ধর রে, মর্তধামে এসে পুরানো একেবারে রেখে দেবো বেটাকে। হ্যাঁ তু খালা করে দিব। কি ও আমার কন্যা সাহেব ফাটেন করে? হ্যাঁ ইশালা এইখানে দেখছি যমরাজ চিত্রগুপ্ত সবাই বসে আছে পাশে। আমি কোথায় এসেছি রে? হ্যাঁ না, ঘর দিকে যাই বাবা, বহুত একটি রাজ্যে রেখে দেখতে হবে, বড় ভালো লেগেছে। যাই 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 পালা।